দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সময়ের প্রয়োজন বিবেচনায় রেখে নতুন মন্ত্রিসভা মোটামুটি চূড়ান্ত করেছে দলটি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন ও পুরনোদের মিশেলে এই মন্ত্রিসভার আকার ছোট করেই শুরু হচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে নেতৃত্ব দেওয়া দলের চেয়ারম্যান তারেক রহমানই দেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তা নিশ্চিত। এর মধ্য দিয়েই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তার বড় ছেলেও প্রধানমন্ত্রীর পদে বসছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে চলছে আলোচনা, জল্পনা কল্পনা। তারেক রহমানের মন্ত্রিসভার আদ্যোপান্ত নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যাচ্ছে না, তবে মন্ত্রিসভার আকার এবং সম্ভাব্য মন্ত্রীদের বিষয়ে কিছু ইঙ্গিত মিলছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তিনি প্রথমে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্যের হবে তা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরই নতুন মন্ত্রিসভার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। সূত্র জানায়, প্রাথমিকভাবে মন্ত্রিসভায় যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আন্দালিব রহমান পার্থ, মাহাদি আমিন, সাইদ আল নোমান এবং ইশরাক হোসেন। তবে চূড়ান্ত তালিকা শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।